হ্যালো ফ্রেন্ডস, আমি নবদেব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর লেসন 5। আমাদের লেসন 5-এ আছে আওয়ার রানওয়ে কাইট, আর যেটা লিখেছেন লুসি মট মন্টোগোমারি। লুসি মট মন্টোগোমারি ছিলেন একজন কানাডাবাসী লেখক, যিনি অনুক্রমিক উপন্যাসসমূহের জন্য অধিক পরিচিত ছিলেন, আর যেগুলো শুরু হয়েছিল অ্যানে অফ গ্রিন গ্যাবলেস। সি রোট নিউমারাস নোভেলস, পোয়েমস, শর্ট স্টোরিজ। তিনি অনেক উপন্যাস লিখেছেন, কবিতা লিখেছেন, ছোট গল্প লিখেছিলেন। সি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার। তাকে নির্দেশিকার অফিসার বানানো হয়েছিল অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। 1935 সালে ব্রিটিশ সাম্রাজ্যের তাকে নির্দেশিকার অফিসার বানানো হয়েছিল। দিস শর্ট স্টোরিজ অ্যাবাউট আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড। এই গল্পটি একটি ভাই এবং বোনের সম্পর্কে, যারা একটি বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করতেন উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সাথে, হু থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, আর যারা তাদের হারিয়ে যাওয়া আত্মীয়দের সঙ্গে পুনর্মিলিত হয়। ইট ইজ আ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। এটা একটা মর্মস্পর্শী গল্প যেটা আন্ডারলাইন্স করে দ্য ভ্যালু অফ রিলেশনশিপ, মানে সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, কতটা মূল্যবান, সেটা প্রকাশ ঘটায়। তো চলো এবার গল্পটা পড়ি। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অবশ্যই বা নিশ্চিতভাবে সেখানে আমাদের সাথে খেলার মতো কেউ ছিল না। সেখানে বলতে গেলে দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুন নামক একটা জায়গায়, সেখানে আমাদের সাথে খেলার মতো কেউ ছিল না। এখানে দেখো বিগ হাফ মুন সবগুলা প্রথমগুলা ক্যাপিটাল লেটারে শুরু হয়েছে, তো এখান থেকে বুঝতে হবে যে এটা একটা জায়গার নাম, ঠিক আছে। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আর আমাদের কি করতে হতো, আমাদের মধ্যেই খেলতে হতো বা কাজ করতে হতো, আর আমরা সেটাই করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড উইয়ার ফাদার অ্যান্ড ক্লাড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা সেই বিগ হাফ মুন নামক একটি দ্বীপে, সেখানে আমরা বাস করতাম। উইয়ার ফাদার, আমরা কারা ছিলাম? বাবা ছিল, ক্লাড ছিল, আমি ছিলাম, আন্ট এস্থার ছিল, অ্যান্ড মিমি এবং ডিক, এই ব্যক্তিগুলো সেখানে ছিল। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লাড অ্যান্ড আই। আর আমরা বেশিরভাগ মানে আগে আমরা বেশিরভাগই আমার বাবা, ক্লাড এবং আমরাই ছিলাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এটা সেই কাইটটার জন্য হয়েছে যে আমরা এখন একসাথে অনেকজন আছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আর আমি আজকে সেটাই তোমাদের সাথে বলতে যাচ্ছি। এটা আমাদের কবি বলছেন। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা কী ছিলেন? বাবা একজন কিপার ছিলেন, মানে সেখানে কাজ করতেন, দেখাশোনা করতেন। কোথায়? লাইট হাউসে। লাইট হাউস মানে হচ্ছে আলোক স্তম্ভ। আই এম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স কত ছিল? আমার বয়স ছিল 11, মানে হচ্ছে 11। ক্লাড ইজ 12। ক্লাডের বয়স ছিল 12। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। আর যখন শীতের সময় সেই হারবার মানে বন্দর ফ্রোজেন ওভার, ফ্রোজ মানে হচ্ছে এখানে ফ্রোজেন বলতে গেলে বরফের কথা বলা হচ্ছে। বরফ ঢেকে যায় যখন সেই বন্দরে, উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। আমরা কোথায় চলে যাই তখন? আমরা তখন মেইনল্যান্ডে চলে যাই, মানে মূল ভূখণ্ডে চলে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই স্প্রিং আসে মানে বসন্তকাল আসে, ব্যাক উই সেল টু আওয়ার অন ডিয়ার আইল্যান্ড। আর যখনই বসন্ত আসে তখন আমরা কী করি? আবার আমরা সেই আমাদের প্রিয় আইল্যান্ডে ফিরে যাই। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটেড আস হোয়েন দ্য টাইম ক্যাম ফর আস টু রিটার্ন। আর যখন সেই মূল ভূখণ্ড থেকে আমাদের ফিরে আসার সময় হয় মানে আইল্যান্ডে, তখন মানুষজন সবাই আমাদের প্রতি একটু করুণা বোধ করতো। আর সেই মুহূর্তটা ছিল একটু বেশি ফানির। কার কাছে? আমাদের কবির কাছে, অথরের কাছে। দে সেইড উই মাস্ট টু বি সো লনসাম ওভার দেয়ার। তারা বলতো যে আমরা সেখানে খুবই লনসাম, মানে নির্জন, একা থাকবো। উইথ নো আদার চিলড্রেন, কেউ থাকবে না আমাদের পাশে, নিয়ার আস, আমাদের পাশে, আমাদের চারপাশে। অফকোর্স ক্লাড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। আর অবশ্যই মানে নিশ্চিতভাবে ক্লাড আর আমার একজনকে খেলার সঙ্গী থাকা দরকার, বা খেলা করুক। ইট ইজ হার্ড টু রান পাইরেটস, কেপস অ্যান্ড থিংস লাইক দ্যাট
উইথ অনলি টু। আর এটা খুব মানে কঠিন ছিল। পাইরেট কেভস নামক একটা গেম আছে, ঠিক আছে। পাইরেটস মানে হচ্ছে জলদস্যু, কেভস মানে হচ্ছে গুহা। সেই জলদস্যু গুহা নামক একটি গেম আছে। সেই গেমটা খেলার জন্য আর ও অন্য কিছু করার জন্য মানে দুইজন দিয়ে হতো না, ঠিক আছে। মানে তারা দুইজন মিলে সেই গেমগুলো খেলতে পারতো না। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু আবার সেই মেইনল্যান্ড মানে মূল ভূখণ্ডের যে বাচ্চারা ছিল তাদের সাথে আমরা খুব ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তবে এটা এখন সম্ভবত মানে ভালোই হলো যে এখন বিগ হাফ মুনে কেউ নাই। ক্লার্ট অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লার্ট আর আমি কখনোই ঝগড়া করিনি। এরপরে দেখো, টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। আরও নিশ্চিত হতে গেলে ফাদার মানে বাবার আমাদের ছাড়া আর কেউই সেখানে ছিল না। দিস ইউজ টু পাজেল ক্লার্ট অ্যান্ড মি। আর এটা আমাদেরকে ধাঁধায় ফেলতো। ক্লার্ট আর আমাকে এটা ধাঁধায় ফেলতো মানে চিন্তায় ফেলতো। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। আর মেইনল্যান্ডে সবারই সম্পর্ক ছিল। উই হ্যাড নট, উই আমাদের কেন নাই। ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড। এটা কি এটাই কারণ ছিল যে আমরা আইল্যান্ডে বাস করি তাই। উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল। এর মানে হচ্ছে উই থট ইট উড বি সো জলি, এর মানে হচ্ছে আমাদের খুব মজার হতো টু হ্যাভ অ্যান আঙ্কেল, যদি একটা কাকু থাকতো, অ্যান্ড আন্ট একটা কাকিমা থাকতো, অ্যান্ড সাম কাজিন আর কিছু কাজিন মানে হচ্ছে ভাই বোন। কাকু কাকিমা বা জেঠু জেঠিমার ওদের ছেলে মেয়েগুলোকে মানে ওরা হচ্ছে আমাদের কাজিন, ঠিক আছে। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। যখন আমরা এটা সম্পর্কে বাবাকে জিজ্ঞাসা করলাম, বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট। যখন আমরা বাবাকে জিজ্ঞাসা করলাম এই ব্যাপারে, তখন বাবাকে এমন দুঃখিত দেখাচ্ছিল যে আমাদের মনে হয়েছিল যে এই প্রশ্নটা জিজ্ঞাসা করাই ঠিক ছিল, জিজ্ঞাসা না করাই ঠিক ছিল। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। বাবা বলল যে সেটা সব কিছুই তারই ভুল। ক্লার্ট অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লার্ট আর আমি বুঝতামই না যে কী সে মিন্ট করতে চাইছে, মানে সে কী বোঝাতে চাচ্ছে। এরপরে দেখো বন্ধুরা, কিছু আমাদের এমসিকিউ আছে, ঠিক আছে, কম্প্রিহেনশন এক্সারসাইজ, এগুলো আমরা করে নিই। দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ। বিগ হাফ মুনের লাইট হাউসের কিপার কে ছিলেন? আমরা একটু আগেই পড়লাম, কিপার ছিলেন ফাদার। তারপরে দেখো, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড ইন। ফ্যামিলিটা মানে পরিবারটা মেইনল্যান্ডে মুভড হয়ে যেত, সরে যেত, চলে যেত কখন? আমরা পড়েছিলাম উইন্টার। হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস ফাদার লুকড। যখন রিলেশন সম্পর্কে বাবাকে জিজ্ঞাসা করা হলো, বাবা কেমন দেখাচ্ছিল, মানে কেমন দেখতে লাগছিল বাবাকে? খুবই দুঃখিত, সরফল। এরপরে দেখো ফ্রেন্ডস, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটা আমাদের ফিল আপ করতে হবে। নেম অফ দ্য আইল্যান্ড, আমরা জানি আইল্যান্ডের নাম হচ্ছে বিগ হাফ মুন। তো এটা মনে হয় তোমাদের বলার দরকার নেই, লেখারও দরকার নেই, আমি লিখে দিচ্ছি তাও। BIG বিগ, HALF হাফ, মুন MOON মুন, বিগ হাফ মুন। এজ অফ ক্লার্ট, ক্লার্টের বয়স কত ছিল? আমরা পড়লাম যে আমার বয়স বলতে গেলে মানে লেখকের বয়স ছিল 11 আর ক্লার্টের বয়স ছিল 12 মানে 12, TWELV 12। দ্য গেম প্লেড বাই ক্লট অ্যান্ড দ্য নেরেটর, যে লিখেছেন গল্পটি সে এবং ক্লার্ট যে গেমটা খেলতো তো সেই গেমটার নাম কী ছিল? আমরা তো পড়লাম যে পাইরেট কেভস, PIRATSCAVES, পাইরেট কেভস। এরপরে দেখো আমাদের কিছু ট্রু ফলস আছে, সেগুলো আমরা কমপ্লিট করে নিই। পিপল ফেল দ্যাট ক্লার্ট অ্যান্ড আই অ্যান্ড দ্য নেরেটর ওয়ার লানসাম, মানে সেখানকার মানুষগুলো ভাবতো যে ক্লার্ট আর দ্য নেরেটর কী ছিল, তারা খুব একা ছিল, নির্জন ছিল। তো এটা হ্যাঁ, এটা সত্যি তারা সেরকমই ভাবতো। তো আমরা দেখে নিই সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে। এই যে এখানে দেখো, দে সেড উই মাস্ট বি সো লানসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। এখান থেকে আমাদের লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপরে দেখো, ক্লার্ট অ্যান্ড দ্য নেরেটর কোয়ারেলড, ক্লার্ট আর নেরেটর ঝগড়া করতো না, এটা আমাদের ভুল হবে, কারণ তারা ঝগড়া কখনোই করেনি। তো এটা হবে কী হবে? ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট এটা দিয়ে দিবা, ক্লার্ট অ্যান্ড আই নেভার কোয়ারেলড। এরপরে দেখো,
নো বডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, মানে মেইনল্যান্ডে মূল ভূখণ্ডে তাদের কি কেউ কোনো রিলেশন ছিল না, সম্পর্ক ছিল না? তাদের সম্পর্ক ছিল। তো এটাও ফলস হয়ে যাবে আমাদের। এই যে এখানে দেখো এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, এই লাইনটা লিখতে হবে। তো ফ্রেন্ডস, আজকে আমাদের ইউনিট 1 কমপ্লিট হয়ে গেলো। নেক্সট ডে আমরা ইউনিট 2 করবো। তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো, তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাই।